আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, বাড়িতে আছো এবং পড়াশোনার সাথেই আছো। আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, আমরা আবারও আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। তো তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে গত ক্লাসে আমরা শিখেছিলাম সেন্টেন্স কাকে বলে এবং কি কি শর্ত থাকলে তাকে আমরা সেন্টেন্স বলে ধরে নিতে পারি। তো আজকে শিখব সেন্টেন্সের ক্লাসিফিকেশন, অর্থাৎ সেন্টেন্সের শ্রেণী বিভাগ। তো চলো শিক্ষার্থীরা, আমরা শুরু করি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্স সাধারণভাবে হচ্ছে অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। আমরা জানি সেন্টেন্সের আরও হচ্ছে ভাগ আছে। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা ওদিকে আস্তে আস্তে শিখব পরবর্তী ক্লাসে। তো আজকে আমরা শিখব যে অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার। তো অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। তো দেখে নিই এগুলো কি কি। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তো আমরা এখানে লিখলাম। প্রথমেই আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই 5টা সেন্টেন্স আমরা আস্তে আস্তে এগুলো কাকে বলে জেনে নিই। প্রথমেই রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো শিক্ষার্থীরা, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাধারণভাবে কোনো কিছু, অর্থাৎ বক্তার কোনো বিবৃতি বা কোনো বক্তব্য হা বা না বোধক প্রকাশ করে, তখন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্সে কোনো বিবৃতি হা বা না প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন উদাহরণে আমরা আসি। যেমন আমরা এখানে বলতে পারি আই রাইস। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুইটি বিভক্তি আমরা হচ্ছে সংজ্ঞার মধ্যে জেনেছি, হা বা না বোধক। তো হা বোধকটা এবং না বোধক আমি দুইটা আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটি হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ যেমন আই রাইস, এটা নেগেটিভ হবে I eat rice, নেগেটিভ I do not eat rice। আরেকটি আমরা দেখি যে I like fish,
আই লাইক ফিশ, এটা হবে I do not like fish. আরেকটা দিতে পারি, he has a car. He does not has car. তাহলে এটা হচ্ছে হা প্রকাশ করছে, আর এটা হচ্ছে না। আমি ভাত খাই, আমি ভাত খাই না। আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি নেই। তো এটা হলো সেন্টেন্সের অর্থ চেঞ্জ না করে, অর্থ ঠিক রেখে হা বোধক এবং না বোধক। আমরা আরেকটু বিষয় জানার চেষ্টা করি, সেটা হচ্ছে অর্থ পরিবর্তন। এটা হচ্ছে অর্থ পরিবর্তন করে, আরেকটা হচ্ছে যে আমরা ঠিক রেখে অর্থ পরিবর্তন না করেই আমরা হচ্ছে না বোধক করার চেষ্টা করি। আসল শিক্ষার্থীরা একটু খেয়াল করি, দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি বিষয় জানার চেষ্টা করি। আচ্ছা, এখানে খেয়াল করো, হি ইজ এ রিচ ম্যান। আমরা নেগেটিভলি লিখলাম হি ইজ নট এ পোর ম্যান। অর্থ কিন্তু আমার ঠিকই আছে, কিন্তু একটু চেঞ্জ। হি ইজ এ রিচ ম্যান, তিনি ধনী ব্যক্তি, তিনি গরিব ব্যক্তি নন। অর্থাৎ যদি একটু পরিবর্তন হয়েছে কিন্তু অর্থ ঠিক আছে। তো আমরা আরেকটা জানার চেষ্টা করি। Rina is a good girl. Rina is not a bad girl. তাহলে রিনা ভালো মেয়ে, রিনা খারাপ মেয়ে বা খারাপ বালিকা নয়। তাহলে আমরা ক্লিয়ার এতটুকু যে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন আমরা পরবর্তীতে আসি। এরপরে আমরা শিখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা পড়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপর আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের হা না আমরা কিন্তু শিখে গেলাম। আমরা পরবর্তীতে আসি, এখন আছে ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ কাকে বলে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো শিক্ষার্থীরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য, এটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় বা জানতে চাওয়া হয়, অথবা কোনো জিজ্ঞাসা সূচক বাক্য ব্যবহার করা হয়, তাকে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছু জানার জন্য যে প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটু উদাহরণ আমরা জানার চেষ্টা করি। চলো শিক্ষার্থীরা, তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে জানলাম, যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, প্রশ্ন জানতে চাওয়া হয়, তাকে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। চলো শিক্ষার্থীরা, আমরা উদাহরণে যাই। আচ্ছা, আমরা আগে দেখি হোয়াট ইজ ইউর নেম। এখানে আমরা জানলাম হোয়াট ইজ ইউর নেম, আর ইউ বিজি,
এরপর আমরা লিখতে পারি হাউ ওল্ড আর ইউ। এই যে তিনটা সেন্টেন্স লিখেছি এগুলো দ্বারা আসলে প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমাকে প্রশ্ন করা হচ্ছে। তারপর হচ্ছে আর ইউ বিজি, আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত, তাহলে এখানে তোমার কাছে কিছু জানতে চাওয়া হচ্ছে, তুমি ব্যস্ত কি না। এরপরে আছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তো এই সেন্টেন্সগুলো দ্বারা আমরা আসলে জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে বা কারো কাছ থেকে, আমরা জানার চেষ্টা করছি বা জানার জন্য প্রশ্ন করছি। তো এই ধরনের সেন্টেন্সগুলো অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন কোনো কিছু জানতে চাওয়া হবে বোঝায়, তখন সেগুলোকে কি বলবে। এই শিক্ষার্থীরা নিশ্চয় বুঝতে পারছো, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এরপরে আমরা জানবো, দেখো এখানে লেখাই আছে, আরেকটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো শিক্ষার্থীরা এখন ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে খেয়াল করো। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এই ধরনের হচ্ছে কোনো কিছু বলা হবে তাকে হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। অর্থাৎ যে সেন্টেন্সে আদেশ সূচক কোনো বাক্য, উপদেশ, নিষেধ, অনুরোধ। তো আমরা কয়েকটি সেন্টেন্স লেখার চেষ্টা করি, দুই একটা খেয়াল করো শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, তো ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমরা কি জানবো। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে প্লিজ ওপেন দ্য ডোর। এরপর আসতে পারে গো দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, গো দেয়ার। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ এখানে হচ্ছে অনুরোধ, উপদেশ দেয়া হচ্ছে। যেমন অনুরোধের একটা আমরা সেন্টেন্স বলতে পারি, সেটা হচ্ছে প্লিজ ডু নট রান ইন দ্য সান। এটা হচ্ছে অনুরোধ, অথবা তাকে উপদেশও দেয়া যেতে পারে যে প্লিজ ডু নট রান বা ডোন্ট রান ইন দ্য সান। আরেকটা হতে পারে অনুরোধে প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলে দাও বা খোলো। আরেকটা হতে পারে উপদেশের, যে কোনো কাউকে যদি আমরা উপদেশ দিতে যাই তাহলে ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করিও না। এরপরে উপদেশ, অনুরোধ, এই যে আমরা সেন্টেন্সগুলো বললাম এগুলো সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা একটু জানলাম। তো এরপরে তো লিখে দিচ্ছি দুইটা সেন্টেন্স শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি। অনুরোধ সূচক, প্লিজ ওপেন দ্য ডোর। এরপরে আমরা উপদেশ সূচক একটু দেওয়ার চেষ্টা করি। ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান। তাহলে আমরা শিক্ষার্থীরা অনুরোধ হচ্ছে প্লিজ ওপেন দ্য ডোর। এরপরে আমরা আসি উপদেশ, অনুরোধ সূচক প্লিজ ওপেন দ্য ডোর, উপদেশ হচ্ছে ডু নট রান ইন দ্য সান। তাহলে এই যে যেগুলো তার আদেশ, উপদেশ, নিষেধ, এই জাতীয় বাক্যগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি, অপটেটিভ সেন্টেন্স। তো শিক্ষার্থীরা অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা আশীর্বাদ বা প্রার্থনা সূচক কোনো বাক্য হয়। অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে যখন ইচ্ছা প্রকাশ করা হয়, আশীর্বাদ করা হয় বা প্রার্থনা সূচক কোনো বাক্য হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্স আমরা দুইটা একটু লিখি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা, তো আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে লিখলাম। তো এর আগে আমরা কি শিখেছি? ইম্পারেটিভ। আচ্ছা, ইম্পারেটিভ, এই দুটো হচ্ছে ইম্পারেটিভ। এখন আমরা যাচ্ছি অপটেটিভ। অপটেটিভ 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 সেন্টেন্স শিখেছে মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। আরেকটা লিখতে পারি, তো শিক্ষার্থীরা, অপটেটিভ সেন্টেন্স মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, মে আল্লাহ হেল্প ইউ, যে এটা হচ্ছে আমাকে প্রার্থনা সূচক হচ্ছে সেন্টেন্স, আশীর্বাদ সূচক সেন্টেন্স। আমরা বাংলাদেশের প্রতি হচ্ছে আমরা আশা করছি যে বাংলাদেশ দিন দিন হচ্ছে উন্নতি লাভ করুক, আল্লাহ আমাদের সহায় হোক। তো এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। শিক্ষার্থীরা, এর পরবর্তী আরেকটি আছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তির মনের আকস্মিক কোনো ভাব বা আবেগ প্রকাশ পায়, যে সেন্টেন্স দ্বারা তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। অর্থাৎ মনের আকস্মিক ভাব, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। শিক্ষার্থীরা, আমরা এটা সেন্টেন্স লিখে একটু বোঝার চেষ্টা করি। তো শিক্ষার্থীরা, এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে দুইটা উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো সেন্টেন্স লিখেছি এক্সক্লেমেটরি, যে মনের আবেগ বা ভাব, আকস্মিক যে ভাব প্রকাশ পায়। দেখে নিই, হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ। এরপরে আছে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। হঠাৎ একটা জিনিস দেখে আমরা যখন অবাক হয়ে যাই, এই ধরনের যে সেন্টেন্সগুলো, এগুলো হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো সেন্টেন্স সম্পর্কে, সেন্টেন্স কয় প্রকার এবং কি কি, এবং কোন কোন সেন্টেন্সগুলো কোন ধরনের সেন্টেন্সের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা পাঁচটা সেন্টেন্স, এই পাঁচটা সেন্টেন্স সম্পর্কে জানলাম কোনটা কি ধরনের সেন্টেন্স। তো বাসায় আমরা এটা নিয়ে আরেকটু পড়াশোনা করি, আরেকটু দেখি, তাহলে নিশ্চয়ই আমাদের এই পাঠ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। তো শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও নতুন আরেকটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব, এবং তোমরা আশা করি ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাড়িতে থাকবে এবং পড়াশোনার সাথেই থাকবে, এবং নতুন নতুন পাঠ বাসায়ও এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবে। তাহলে দেখা যাবে যে তোমাদের অগ্রগতি, যে আমরা কোভিড-19 কারণে যে প্রতিষ্ঠানগুলো বন্ধ, আমরা যদি এভাবে ক্লাস দেখে এটা বাসায় আর একটু পড়াশোনা করি, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে আর পড়াশোনার সাথে থাকবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।